মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এই ভিডিও ডিসকাস করাচ্ছি এমসিকিউ এসিকিউ উচ্চ মাধ্যমিকের ইতিহাস, যা দেখলে তুমি লাভবান হবে। অতএব তুমি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি সুবিধা নিতে থাকো। দেখো, এই সব ইতিহাস সমকালীন ইতিহাস কে বলেছে? থ্রেচার। জেমস মিল ছিলেন হচ্ছে কি জানো? উত্তর অর্থনৈতিক ঐতিহাসিক। সাগরী সন্ধি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। ইমপ্লিজম স্টাডি গ্রন্থের রচয়িতা হলো কে জানো? উত্তর হচ্ছে হবসন। বাংলা দ্বৈত শাসন অবসান হয় দ্বৈত শাসনের সময়কাল ছিল 1857 থেকে 1872, 1757 থেকে 1772। দেখো, তারপরে মেলানোটা দেখো, পাঁচশালা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস, তারপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, তারপর রাউতারি বন্দোবস্ত আলেকজান্ডার, আর মহলারি বন্দোবস্ত এলিফিনস্টোন। তার মানে বিয়েটা মিলিয়ে যাচ্ছে। দেখো, তারপরটা কোহং বাতিল হয় বগের চুক্তি অনুযায়ী। কোহং বাতিল হয় কখন? বগের চুক্তি অনুযায়ী। পরের প্রশ্ন দেখো, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে জানো কে? উইলিয়াম জোন্স। তারপর দেখো, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিল কে জানো? উত্তর হচ্ছে কেশব মেনন। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি জানো? ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন। মুসলিম লীগের লাহোর অধিবেশনে অনুষ্ঠিত হয় কবে জানো? উত্তর হচ্ছে 1940 খ্রিস্টাব্দে। ভাইসরয় কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিল জানো? সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, তারপর হচ্ছে ভাইসরয় ছিলেন লিন্ডেনব্রু। ভারতের পভেল। ভারতের মন্ত্রী মিশন ছিল 24শে মার্চ হচ্ছে 1946। 24 মার্চ। জাপান জাতিসংঘের সদস্য ত্যাগ করে 1931 খ্রিস্টাব্দে। দেখো, তারপর ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হচ্ছে নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। তারপর দেখো, মার্শাল ছিল হচ্ছে মার্কিন পররাষ্ট্র সচিব। তারপর হচ্ছে লিটো ভিটন ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রী। তারপর দেখো, হ্যারি ট্রুম্যান ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী, আর উইনস্টন চার্চিল মার্কিন রাষ্ট্রপতি। দেখো, তারপর মাইলাই ঘটনা ঘটেছিল কোথায়? মাইলাই হচ্ছে ভিয়েতনামে। মাইলাই কোথায়? মাইলাই ঘটনাটি ঘটেছিল হচ্ছে ভিয়েতনামে। দেখো, 1990 সালে সোভিয়েত বিরোধী দেশের সামনে চুক্তি হয়েছিল, তার নাম হচ্ছে ন্যাটো। তার নাম কি? ন্যাটো। পেরিস্তোকার প্রবর্তক ছিল কে জানো? উত্তর হচ্ছে গর্বাচেভ। তারপর হচ্ছে বিউ উপনিষদ আর ডিমোলিশন শব্দটি প্রথম ব্যবহার করে কে জানো? উত্তর হচ্ছে মর্জিয়াস জুলিয়াস বর্ন। তারপর হচ্ছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা চলে 1956 থেকে 61। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল জানো? পাকিস্তানের নুরুল আমিন। কে ছিল? নুরুল আমিন। তারপর দেখো, ভারতের প্রথম পারমাণবিক কমিশনের চেয়ারম্যান ছিল হচ্ছে হোমিও জাহাঙ্গীর ভাবা। পরবর্তী প্রশ্ন, ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। অতিরাষ্ট্রিক অধিকার কি জানো? চীনে বসবাসকারী ইংরেজদের নাগরিকদের বিচার করার অধিকার চীনের লোকদের ছিল না, ইংরেজরাই একমাত্র বিচার করতে পারত। এটা অতিরাষ্ট্রিক অধিকার। চীনে বসবাসকারী নাগরিকদের ইংরেজরাই একমাত্র বিচার করতে পারত, চীনের লোকরা বিচার করতে পারত না। এটা অতিরাষ্ট্রিক অধিকার। মার্কেন্টাইল কথাটি কে প্রথম ব্যবহার করে? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? যে মূলধন কি করে আবার পুনরায় ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? বাণিজ্যিক মূলধন। তারপর যে যোগ্যতমের উৎপাদন তত্ত্বটি কি? যে যোগ্য সে পৃথিবীতে টিকে থাকবে, যে অযোগ্য সে পৃথিবী থেকে অবলুপ্ত হবে। এটা হচ্ছে যোগ্যতমের উৎপাদন। তারপর হচ্ছে সূর্যাস্তয়ন কি? সূর্যাস্তয়ন কি পারবো তো? দেখো, সূর্যাস্তয়ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের একটি কুফল ছিল। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে সকল কর মিটিয়ে দিত, তো এটাকে বলা হয় সূর্যাস্তয়ন। না হলে গ্যারান্টি ব্যবস্থা কি? উত্তরে রেল কোম্পানি, যারা রেল পথ তৈরি করেছিল, কোম্পানিগুলোকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে গ্যারান্টি ব্যবস্থা। সেগুলো দেখতে বলা হতো ক্যান্টন বাণিজ্য কাকে বলে? দেখো, ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে বিদেশিরা বাণিজ্য করে, তাকে ক্যান্টন বাণিজ্য বলে। ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে যে বাণিজ্য হয় তাকে বলে ক্যান্টন বাণিজ্য। উডের ডিসপ্যাচ কি? দেখো, চার্লস উড 1854 সালে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা জারি করে। চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা জারি করে তার নাম হচ্ছে উডের নির্দেশনামা। T9 কি? T9 দেখো, 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বাল্য বিবাহ বন্ধ, বহু বিবাহ বন্ধ, অসাধারণ বিবাহ চালু করে। এই তিনটে আইন একসঙ্গে T9 বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল? উত্তর হচ্ছে উইলিয়াম কোলভিল। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। রাওলাট সত্যাগ্রহ কি? দেখো, 1919 সালে বিনা বিচারে বিনা পরোয়ানায় যে কোনো ভারতীয়দের গ্রেফতার করা যেত। 1919 সালে একটা আইন চালু হয়। আইনটি কি? বিনা বিচারে বিনা পরোয়ানায় যে কোনো ভারতীয়কে গ্রেফতার করা যেত। এই আইনটার নাম হচ্ছে
কি বললাম, রাওলাট সত্যাগ্রহ। কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে? তো র্যামসে ম্যাকডোনাল্ড। তারপর হচ্ছে 1932 কবে? র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো। তারপর হচ্ছে পুনা চুক্তি কত সালে হয়? উত্তর 1932। পুনা চুক্তি কবে হয়? 1932 খ্রিস্টাব্দে। লাহোর প্রস্তাব কি? দেখো 1940 খ্রিস্টাব্দে পশ্চিম পূর্ব মুসলিম অধ্যুষিত এলাকা আলাদা রাষ্ট্র দাবি করে, একেই হচ্ছে লাহোর প্রস্তাব। তাহলে লাহোরে গিয়ে পাকিস্তান দাবি হচ্ছে লাহোর প্রস্তাব। এশিয়াবাসীদের জন্য এশিয়া, এই স্লোগানের উদ্দেশ্য হচ্ছে এশিয়া জাপানের আধিপত্য বিস্তার। এশিয়াবাসীদের জন্য এশিয়া, এই স্লোগানের উদ্দেশ্য কি ছিল? এশিয়ায় জাপানের আধিপত্য বিস্তার। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হচ্ছে তলোয়ার নামক জাহাজে। বেষ্টনী নীতি কি? দেখো কেনান বলেন মার্কিনদের উচিত রাশিয়ার প্রচারের স্থান যেখানে ওরা সীমাবদ্ধ রাখা উচিত, রাশিয়ার বৃদ্ধি পেতে দেওয়া উচিত না, রাশিয়ার প্রভাব। তাই কি বলেছে? এটাকে বলা হচ্ছে প্রভাব সীমানাবদ্ধ করে রাখা। জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? উত্তর হচ্ছে ভিয়েতনাম সমস্যা সমাধানের জন্য। জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? ভিয়েতনাম সমস্যা সমাধানের জন্য। তৃতীয় বিশ্ব কি? দেখো সদ্য স্বাধীনপ্রাপ্ত শিক্ষা সংস্কৃতির পিছিয়ে যারা উন্নয়নশীল তাদের বলা হয় তৃতীয় বিশ্ব। সার্ক কি? সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি সহযোগী সংস্থা যার সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডু। আর সদস্য দেশ কয়টি? 8টি। দেখো এই ছিল এর এমসিকিউ এসিকিউ। প্রতিটা প্রশ্ন তোমাদের বলতে থাকলাম, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে। পরবর্তী ভিডিও একটু পরে চলে আসবে, দেখতে থাকো।